আলীগঞ্জে অটুট আছে, বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ভাত খাবে। আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন। একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের। গোটা পশ্চিমবঙ্গকে খোলা বাজার বানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতারিত হয়েছে মেধা, 40,000 চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে, 17,000 ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন। আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন। আমরা আপনাদের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না, পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না। সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর। যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে 1 নম্বর জায়গায় ছিল, আজকে আমরা 3 নম্বর জায়গায় চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষিরা আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোনো আন্দোলন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা, যারা দিনের পর দিন কৃষক সভার গল্প শুনিয়েছিলেন, যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন। সেই কৃষক সভার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে, আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে। দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। এর উপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না, আমি বাংলা বলতে চাই। কেন বাংলা বলবেন? আরে বড় নেতারা তো শেষে বক্তৃতা করে, বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পরে আসে, ডাব্লিউ থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে। আসলে এর পেছনে একটা চক্রান্ত আছে। চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত, ইতিহাসকে ভুলিয়ে দেবার চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন 21শে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নেতা কোনোদিন কোনো সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন? উদ্দেশ্য একটাই, বাংলার ইতিহাসকে বদলে দাও, বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে 1947-এর পরে কংগ্রেস, তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস ডিএনএ বদলাতে পারেনি, তৃণমূলের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে তুলে দিতে পারেনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নিজেদের প্রাসঙ্গিক করার জন্য একটার পর একটা বলিদান দিয়েছে। যে সন্দেশখালীর কথা আপনারা শুনছেন, ওই সন্দেশখালীর নিতাই নায়েক, ডক্টর ভবরঞ্জন মন্ডল, দিনু কাপালি খুন হয়েছিল সিপিআইএম এর হাতে। যে ভাষা সিপিআইএম বোঝে সেই ভাষায় বিজেপি কর্মীরা জবাব দিয়েছিল। আমাদের 7 জন খুন হয়েছিল
শুধুমাত্র সন্দেশখালীতে 90-এর দশকের শেষ দিকে, বাদবাকি সংখ্যাটা সিপিআইএম এর কাছ থেকে জেনে নেবেন বিজেপি কিভাবে জবাব দিয়েছিল। নম্বরের হিসাব আমি এখানে করতে দাঁড়াইনি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস। আপনি কি আপনার 4 চাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার খুঁজছেন? ভেবে পাচ্ছেন না কি করবেন? তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র বিশ্বাসযোগ্য ISO সার্টিফাইড প্রতিষ্ঠান দিশারি ড্রাইভার সেন্টার। এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন। এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরঞ্চ কলকাতা, পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি। এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন। দিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর 24 পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার। আমরা গত 20 বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি। তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন দিশারি ড্রাইভার সেন্টারের সাথে। আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের ঠিকানা 96 ফিডার রোড, বেলগড়িয়া বাজার, কলকাতা 700056। বিশদে জানতে যোগাযোগ করুন 9903209472 বা 9874294138 এই নম্বরে, অথবা ইমেল করুন disharidrivercenter@gmail.com এই অ্যাড্রেসে, বা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.disharidrivercenter.com।